করবলার ময়দানে একটি ছোট্ট শিশু ময়দানে উতরা এবং ইয়াজিদি ফৌজের অত্যন্ত শক্তিশালী পাহলওয়ানদের বাসিলে জাহান্নামী করা হয়েছিল, যাদের মধ্যে আরজক পাহলওয়ানও ছিল। আরজক পাহলওয়ান এতটাই শক্তিশালী ছিল যে তার শক্তির আলোচনা সমগ্র আরবে ছিল এবং তাকে একজন পাহলওয়ান হিসেবে 1000 ফৌজের সমান বলে মনে করা হতো, যাকে হযরত কাসিম আলাইহিস সালাম বাসিলে জাহান্নাম করেছিলেন। সবে আশুর সন 761 হিজরির সময় ইমাম হুসাইন আলাইহিস সালাম তার সঙ্গীদের এই খবর দিয়েছিলেন যে কাল সবাই শহীদ হয়ে যাবে। তখন হযরত কাসিম বিন হাসান আলাইহিস সালাম ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে প্রশ্ন করেছিলেন, আমারও কি শাহাদাত নাসিব হবে? ইমাম হুসাইন আলাইহিস সালাম হযরত কাসিম আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেছিলেন, মৃত্যু তোমার কাছে কেমন? হযরত কাসিম আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, মৃত্যু আমার জন্য শাহাদাতের চেয়ে মধুর। সবে আশুরের সূর্য প্রকাশিত হলো। হযরত কাসিম আলাইহিস সালাম হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে এসে যুদ্ধের অনুমতি চাইলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম যুদ্ধের অনুমতি দেননি এবং বললেন, কাসিম, তুমি আমার মৃত ভাইয়ের নিশানি। আমি যখনই আমার ভাইকে দেখতে চাই তোমাকে দেখে নিই, আমার স্মৃতি তাজা হয়ে যায়। কাসিম, তুমি আমার ভাই হাসানে মোজতাবার ছবি। হযরত কাসিম আলাইহিস সালাম খেমায় বসে কাঁদতে লাগলেন। হযরত ইমাম হাসান আলাইহিস সালাম হযরত কাসিম আলাইহিস সালামকে তাবিজ বেঁধে দিয়েছিলেন এবং বিবি ফারুয়াকে বলেছিলেন, কাসিমকে বলো যখন সবচেয়ে বেশি বিপদ হবে তখন এই তাবিজটি খুলে পড়ো। যখন বিবি ফারুয়া হযরত কাসিম আলাইহিস সালামকে এই কথা বললেন, তখন তিনি বললেন, এর থেকে বেশি বিপদ আর কি হবে? কাসিম, তাবিজ খোলো, তাতে হাল লেখা থাকবে। হযরত কাসিম আলাইহিস সালাম তাবিজ খুললেন, তাতে লেখা ছিল, এই কাসিম, আমার লাখতে জিগার, যখন তুমি তোমার চাচা ইমাম হুসাইন আলাইহিস সালামকে তানহা দেখবে যে তিনি বড়ই তৃষ্ণার্ত, মজলুম এবং গরিব, এই কাসিম, তখন একেবারে গুরহেজ করো না, নিজের প্রাণ চাচার উপর কুরবান করে দাও। হযরত কাসিম আলাইহিস সালাম চোখের জল মুছলেন এবং বাবার চিঠি চুমলেন এবং মদিনার দিকে মুখ করে বললেন, আমার ভাইকে গুরবাতে মনে রাখা। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, কাসিম, তুমি এমন সফরে যাচ্ছ যে আমি তোমাকে থামাতে পারি না। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তাকে নিজের বুকে জড়িয়ে ধরলেন এবং কিছুক্ষণ পরে গেলেন। হযরত কাসিম ইসরার করতে থাকলেন এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের হাতের চুম্বন নিতে থাকলেন। এখানে পর্যন্ত ইমাম তাকে অনুমতি দিয়ে দিলেন। হযরত কাসিম আলাইহিস সালাম এমন অবস্থায় ছিলেন যে তার চোখ থেকে অশ্রু ঝরছিল। ময়দানের দিকে তাকাচ্ছেন এবং এইভাবে রজসের উপর পড়ছেন, যদি আমাকে না চেনা যায় তবে আমি হাসান মুস্তাফা আলাইহিস সালামের ফরজান্দ, যিনি নবী রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রথমে একজন ব্যক্তি এলো, সে আপনার উপর হামলা করল। হযরত কাসিম তাকে ঢাল দিয়ে থামালেন এবং হযরত কাসিম একটিমাত্র তলবারের আঘাতে তাকে বাসিলে জাহান্নুম করে দিলেন। তারপর আরও দুজন অফরত আপনার সাথে মোকাবেলার জন্য এলো। দুজনেই আপনার উপর তলোয়ার দিয়ে আঘাত করল, কিন্তু হযরত কাসিম আলাইহিস সালাম সেই আঘাত খালি করে দিলেন এবং নিজের তলোয়ারের একটি আঘাতে তাদের দুজনকেও জমিনে পুঁতে দিলেন। ওমর সাদ এবং সীমার এইসব দেখছিলেন এবং বুঝে গিয়েছিলেন যে আলী আলাইহিস সালামের ছেলেরা তো ছেলেরা, তাদের নাতিরাও শেরের জিগার রাখে। যখন সবাই জানল যে এই শিশুটি ইমাম আলী আলাইহিস সালামের নাতি এবং শেরের জিগার রাখে, তখন আপনার সাথে মোকাবেলার জন্য আর কেউ এগিয়ে আসার সাহস করল না। উমর বিন সাদ আরজাক পেহলওয়ানকে ডাকলেন। আরজাক পেহলওয়ান, যিনি আরবের শক্তিশালী পেহলওয়ান ছিলেন এবং 1000 ফজের সমান শক্তি রাখতেন এবং করবালায় ইয়াজিদি ফজের সাথে ছিলেন, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালামের সাথে যুদ্ধ করার জন্য নিজের 4 শক্তিশালী ছেলেদের সাথে এলেন। উমর বিন সাদ আরজাক পেহলওয়ানকে বললেন, কাসিমের মোকাবেলায় যাও। আরজাক পেহলওয়ান তাতে নিজের তৌহিন বুঝলেন এবং নিজের বড় ছেলেকে এই বলে পাঠালেন যে আমার প্রাণের কি প্রয়োজন, আমার ছেলে এখন কাসিমের মাথা নিয়ে আসবে। তাই আরজাক পেহলওয়ানের ছেলে হযরত কাসিম আলাইহিস সালামের মোকাবেলায় এলো এবং হযরত কাসিম আলাইহিস সালামের হাতে বড়ই জিল্লাতের সাথে মারা গেল। তার তলোয়ারের উপর হযরত কাসিম কবজা করে নিলেন এবং তারপর লালকার করে বললেন, আর কেউ আছে যে আমার মোকাবেলায় আসবে? আরজাক নিজের ছেলেকে মরতে দেখে গুসায় লাল হয়ে গেল এবং গুসায় নিজের দ্বিতীয় ছেলেকে হযরত কাসিম আলাইহিস সালামের মোকাবেলায় পাঠালেন এবং তাকে বললেন, তুমি হযরত কাসিমের মাথা নিয়ে আসো। শুধু এটুকু বলা ছিল যে ছেলেটি যখন ময়দানে গেল, আপনার মোকাবেলায় এলো, হযরত কাসিম আলাইহিস সালাম তাকেও বাসিলে জাহান্নুম করে দিলেন। আরজাক তখন নিজের তৃতীয় ছেলেকে ময়দানে পাঠালেন এবং তারপর চতুর্থ ছেলেকে। হযরত কাসিম আলাইহিস সালামের হাতে 4টে ছেলেই বাসিলে জাহান্নুম হয়ে গেল।
যখন আরজাক পেহলওয়ান নিজের 4টে ছেলেকে মরতে দেখলেন এবং তিনিও একটি শিশুর হাতে, তখন আরজাক পেহলওয়ান, যিনি 1000 ফৌজের শক্তি রাখতেন, নিজে হজরত কাসিম আলাইহিস সালামের মোকাবেলায় ময়দানে উতরেলেন এবং হজরত কাসিম আলাইহিস সালামকে দেখে হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাম হাত উঁচু করে দোয়া করলেন, এই আমার পরবর্তীগার, আমার কাসিমের লাজ রাখো। লোকেরা দুজনের লড়াই দেখতে লাগলো, একদিকে হজরত কাসিম আলাইহিস সালাম এবং অন্যদিকে আরজাক পেহলওয়ান। আরজাক পেহলওয়ান একের পর এক নেজা হজরত কাসিম আলাইহিস সালামের দিকে খুব তীব্রভাবে নিক্ষেপ করলেন। হজরত কাসিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার তৌফিকে এবং দেওয়া শক্তি দিয়ে সেই নেজার আঘাত খালি করে দিলেন। তারপর আরজক পাহলওয়ান হজরত কাসিম আলাইহিস সালামের ঘোড়ার পিঠে নেজা মারলেন, এতটাই জোরে যে ঘোড়াটি মারা গেল। হজরত কাসিম আলাইহিস সালাম পায়ে হেঁটে রইলেন। হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তখনই দ্বিতীয় ঘোড়া পাঠিয়ে দিলেন। হজরত কাসিম আলাইহিস সালাম তার উপর সাওয়ার হলেন। আরজক পাহলওয়ান নেজার পর তলোয়ার বের করলেন এবং হজরত কাসিম আলাইহিস সালামও তলোয়ার বের করলেন। আরজক পাহলওয়ান তলোয়ার দেখে বললেন, এ তো আমার তলোয়ার, তোমার কাছে কোথা থেকে এলো? হজরত কাসিম আলাইহিস সালাম বললেন, এটি তোমার বড় ছেলের তলোয়ার, সে তোমাকে এটির মোজা চাখানোর জন্য আমাকে দিয়ে গেছে। হজরত কাসিম আলাইহিস সালাম তাকে বললেন, তুমি একজন বিখ্যাত সিপাহী এবং শক্তিশালী যোদ্ধা, তবু এতটা বেহায়াতি যে ময়দানে লড়তে এসেছ এবং ঘোড়ার পা আলগা রেখেছ, তাকে কিছুই বাধা নেই। দেখো, জৈনপুশ থেকে মরকজ থেকে ফিসলা হয়েছে। আরজক পাহলওয়ান যখন এটি দেখলেন তখন ঘোড়া থেকে নেমে গেলেন এবং গুসাই হজরত কাসিম আলাইহিস সালামের দিকে তীব্রভাবে তলোয়ার নিক্ষেপ করে দৌড়ে এলেন। হজরত কাসিম আলাইহিস সালাম পুরসুকুনভাবে শুধুমাত্র একটি আঘাত করলেন এবং আরজক পাহলওয়ানকে বাসিলে জাহান্নুম করে দিলেন। যখন আরজক পাহলওয়ানও মারা গেলেন তখন ওমর বিন সাদ বুঝে গেলেন এই শিশুর মধ্যে আলীর রক্ত বইছে। তিনি হুকুম দিলেন যে পুরো ফৌজ এই শিশুর উপর ঝাঁপিয়ে পড়ুক। পুরো ফৌজের একটি দল হজরত কাসিম আলাইহিস সালামের সাথে মোকাবেলা করছিল এবং হজরত কাসিম আলাইহিস সালাম সবাইকে বারবার কতল করতে যাচ্ছিলেন যে হঠাৎ হজরত কাসিম আলাইহিস সালামের নালিন ভেঙে গেল। হজরত কাসিম আলাইহিস সালাম নিজের নালিন জোড়াতে ব্যস্ত হয়ে গেলেন, বিনা কোনো ফিকরি ছাড়াই। চারদিক থেকে এজিদি ফৌজ আপনাকে ঘিরে ফেলেছিল, কিন্তু আপনার কোনো ফিকরি ছিল না। নালিন বেঁধে রইলেন যে আপনার উপর আঘাত করা হলো। আরেকটি রিওয়ায়াত হলো যে নালিন বেঁধে নিয়ে যুদ্ধ শুরু করলেন। যখন ইবনে ফজিল আজদি হজরত কাসিম আলাইহিস সালামের উপর তলোয়ার দিয়ে হামলা করলেন তখন হজরত কাসিম আলাইহিস সালাম মুখের বল জমিনে পড়ে গেলেন এবং আওয়াজ দিলেন, এ আমার চাচা ইমাম হুসাইন আলাইহিস সালাম একটি বাঁশের মতো, যিনি খুব তীব্রভাবে শিকারকে দেখে আসমানের বুলন্দিগুলো ছেড়ে নিচে ঝাঁপিয়ে পড়েন এবং আপনি একটি গজবনাক শেরের মতো হামলা করলেন। ইবনে ফজিল আজদি নিজেকে সামলানোর জন্য নিজের বাজু আগে করলেন, তখন তিনি কলু থেকে আলাদা হয়ে গেলেন। তিনি বুলন্দ আওয়াজে চিৎকার করলেন, তখন লস্কর তার আওয়াজ শুনে এবং কুফার অহলে নিজাত দেওয়ার জন্য এগিয়ে এলো। তখন ঘোড়াগুলোর পায়ের তলে রোন্দা গেল এবং হালাক হয়ে গেল। হজরত ইমাম হুসাইন আলাইহিস সালাম হজরত কাসিম আলাইহিস সালামের সিরাহানে দাঁড়িয়েছিলেন এবং বলছিলেন, খোদা সেই কওমের উপর লানত করুক যিনি তোমাকে কতল করেছেন। কিয়ামতের দিনে তোমার বাবা এবং তোমার জদ এই রক্তখোয়ারির বদলা নেবেন। তারপর বললেন, খোদার কসম, তোমার চাচার জন্য কঠিন যে তুমি তাকে পুকার করলে এবং তিনি মদত করতে পারলেন না বা মদত করলেন, কিন্তু তা তোমার জন্য ফায়দামন্দ হলো না। খোদার কসম, আজ সেই দিন যখন তোমার চাচার দূষণ বহুত বেশি এবং মদতগার খুব কম। এই বলে তিনি হজরত কাসিম আলাইহিস সালামের লাশকে সিনাই লাগালেন এবং উঠিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম তাকে মুবারক বাণী হাশিমের দিগর শোহদার কাছে এবং নিজের ছেলে আলী আকবরের পাশে শুয়ে